হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আমি মেহেদী শাকির। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের মোবাইল ফোন ইউজ করার মাধ্যমে এই মোবাইল ফোন থেকে কাইনলাক্স অপারেটিং সিস্টেম আপনাদের কম্পিউটারে বুট করতে পারবেন। এবং এর জন্য আপনাকে কাইনলাক্স অপারেটিং সিস্টেম আপনার মোবাইল ফোনে কোনো পেন ড্রাইভে অথবা আপনার কম্পিউটারে ইনস্টল করতে হবে না। ডিরেক্টলি আইএসও ফাইল থেকে আপনারা চাইলে আপনাদের মোবাইল ফোন ইউজ করার মাধ্যমেই কাইনলাক্স অপারেটিং সিস্টেমটি বুট করে আপনার কম্পিউটারে চালাতে পারবেন এবং কাইনলাক্সের যতগুলো অপশন আছে সবগুলি ইউজ করতে পারবেন। এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ এটি করে দেখাবো যে কীভাবে আপনারা এটি করতে পারেন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। ওকে, সো বন্ধুরা চলুন সবার প্রথমে আমি আমার মোবাইল ফোনের স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিই, যাতে আপনারা দেখতে পারেন যে আমাদের মোবাইল ফোনে আমি কী করছি। সো চলুন স্ক্রিন রেকর্ডিংটি অন করে নিই। ওকে, সো আমার মোবাইল ফোনের স্ক্রিনটি এখন রেকর্ড হচ্ছে। এখন এটি করার জন্য সবার প্রথমে আপনাকে যেটি করতে হবে, আপনাদেরকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ ইনস্টল করতে হবে। সো আমি আমার মোবাইল ফোনে প্লে স্টোরটি অন করব এবং এই প্লে স্টোরের সার্চ ফিল্ডে ট্যাপ করার পর এখানে আমি সার্চ করবো একটি অ্যাপ্লিকেশন যেটির নাম হচ্ছে ড্রয়েড। ওকে, দেন আমরা এই অ্যাপ্লিকেশনটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেব। মনে রাখবেন, এই ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে ইউজ করার জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনকে রুটেড হতে হবে। আপনার ফোন যদি রুট করা না থাকে তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি আপনার মোবাইল ফোনে কাজ করবে না। সো অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি ইউজ করার জন্য আপনারা আগে আপনাদের মোবাইল ফোনকে রুট করে নেবেন। এক একটি ডিভাইসের জন্য রুটিং প্রসেস কিন্তু এক এক রকম। আপনারা যদি এই ভিডিওর নিচে কমেন্ট করেন যে আমার এই মোবাইল ফোন রয়েছে, আমার এই মডেলের মোবাইল ফোন, এটি কীভাবে রুট করবো, তাহলে কিন্তু আপনাদের কমেন্টের আনসার দেওয়া পক্ষে পসিবল হবে না, কারণ এক একটি ফোনের রুটিং প্রসেস কিন্তু এক এক রকম। সো আপনার ফোনটি কীভাবে রুট করতে হবে এটি করার জন্য আপনি জাস্ট আপনার ফোনের মডেলটি লিখে গুগলে সার্চ করবেন, তাহলে বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন যে কীভাবে আপনার সেই কাঙ্ক্ষিত মোবাইল ফোনটিকে আপনারা রুট করবেন। সো সেই প্রসেসগুলো দেখে আপনারা চাইলে আপনার মোবাইল ফোনটি রুট করে নিতে পারেন। সো আপনার ফোনকে রুট করার পর আপনারা এই ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। দেন ড্রয়েড অ্যাপ্লিকেশনটি ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেন করবেন, তাহলে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন যেটি হচ্ছে ওয়েলকাম স্ক্রিন ড্রয়েডের। এখান থেকে আপনারা নেক্সট বাটনে ট্যাপ করবেন। দেন এটি আপনার কাছে রুট অ্যাক্সেস চাইবে, এর জন্য অ্যাকোয়ার রুট অ্যাক্সেস এটিতে ট্যাপ করবেন। দেন এরকম একটি প্রপআপ আসলে আপনারা এটিকে গ্র্যান্ট করে দিবেন, তাহলে এটি রুট পারমিশন পেয়ে যাবে আপনার মোবাইল ফোনে। তো রিমেম্বার, এটি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনকে রুটেড হতে হবে, নাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি কাজ করবে না। দেন আপনারা এরকম ইমেজ ডিরেক্টরি বলে একটি অপশন পাবেন। এখানে আপনাকে আপনার মোবাইল ফোনে একটি ফোল্ডার সিলেক্ট করতে হবে, যেই ফোল্ডারের ভিতরে আপনাকে কাইনলাক্সের যে লাইভ আইএসও ফাইলটি রয়েছে সেটিকে রাখতে হবে। সো এর জন্য আপনারা কনফিগার ইমেজ ডিরেক্টরি এটিতে ট্যাপ করবেন, দেন হ্যালাও করবেন এবং আপনার ফোনের এসডি কার্ডে একটি ফোল্ডার ক্রিয়েট করবেন উইথ নেম দিয়ে অথবা অন্য যে কোনো নেম দিয়ে, যে ফোল্ডারটির ভিতরে আপনারা কাইনলাক্সের লাইভ আইএসও ফাইলটি রাখবেন। সো আমি এখান থেকে এই ওএস ফোল্ডারটি সিলেক্ট করে নিচ্ছি, কারণ এই ফোল্ডারে আমার আগে থেকে কাইনলাক্সের আইএসও ফাইল এবং উইন্ডোজ 10 আইএসও ফাইলটি রয়েছে। দেন এখান থেকে ইউজ দিস ফোল্ডার নিতে ট্যাপ করবেন, দেন অ্যালাও। তাহলে এই ড্রয়েড অ্যাপ্লিকেশনটি আমাদের সেই ডিরেক্টরিকে কনফিগার করে নেবে। দেন এখান থেকে নেক্সটে ট্যাপ করবেন, দেন নেক্সট। দেন এখানে যেসব অপশনগুলো আসবে জাস্ট নর্মালি সিলেক্ট করে নেক্সট করবেন। ওকে, সকল কিছু নেক্সট করার পর আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন, যেখানে দেখবেন ড্রয়েড নিজে থেকে তাদের একটি আইএসও ফাইলটি এখানে সেট করে দিয়েছে। এখন আপনাকে কী করতে হবে, আপনার মেমোরি কার্ডের সেই ওএস ফোল্ডারটি অথবা যে ফোল্ডারটি আপনি ক্রিয়েট করবেন সেই ফোল্ডারের ভিতরে আপনাকে কাইনলাক্সের লাইভ আইএসও ফাইলটি রাখতে হবে। সো এই মোবাইল ফোনে আবার আগে থেকে কাইনলাক্সের আইএসও ফাইলটি কপি করা আছে, সো আমার কপি করতে হচ্ছে না। সো এখন আমি কী করবো, আমি কাইনলাক্সের আইএসও ফাইলটির উপর ট্যাপ করে রিড ওনলি ইউএসবি অন মাস স্টোরেজ 1 এটিতে ট্যাপ করবো, তাহলে আবার কাইনলাক্সের আইএসও ফাইলটি সিলেক্ট হয়ে যাবে। এখন আমি চাইলে এই মোবাইল ফোন দিয়ে আমার কম্পিউটারে কাইনলাক্স অপারেটিং সিস্টেম লাইভ বুট করাইতে পারবো। সো আপনার যদি আগে থেকে কপি না করা থাকে এবং আপনি যদি ডিরেক্টলি মোবাইল ফোনেই যে কোনো ইলাক্স অপারেটিং সিস্টেম অথবা কাইনলাক্সের আইএসও ফাইলটি ডাউনলোড করতে চান, তাহলে এই প্লাস আইকনে ট্যাপ করবেন, দেন এখান থেকে ডাউনলোড ইমেজে ট্যাপ করবেন। তাহলে কিছুক্ষণের মধ্যে এখানে আপনারা বিভিন্ন প্রকার ইলাক্স অপারেটিং সিস্টেমের আইএসও ফাইলের অপশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা দেখবেন এখানে কাইনলাক্সের আইএসও ফাইল আছে কিনা, থাকলে সেটিতে ট্যাপ করবেন, তাহলে কাইনলাক্সের আইএসও ফাইল ডিরেক্টলি আপনার মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যাবে। অথবা আপনারা চাইলে আপনাদের কম্পিউটার দিয়ে অথবা মোবাইল ফোনের ব্রাউজার দিয়ে কাইন.org এই অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন, কাইনলাক্সের অফিসিয়াল ওয়েবসাইট, এবং এখান থেকে কাইনলাক্সের লাইভ যে আইএসও ফাইলটি রয়েছে সেটি ডাউনলোড করে আপনার মোবাইল ফোনে কপি করে নেবেন। এভাবে আপনারা চাইলে এটি করতে পারেন। সো আমার মোবাইল ফোনে কনফিগারেশন করা শেষ। এখন আমাকে যেটি করতে হবে, আমি আবার এই মোবাইল ফোনকে ইউএসবি কেবলের মাধ্যমে আমার কম্পিউটারে কানেক্ট করব, দেন আমার কম্পিউটারটি রিস্টার্ট করব এবং রিস্টার্ট করার পর বুট মেনুতে যাব এবং সেখান থেকে আমার এই মোবাইল ফোনের যে স্টোরেজটি রয়েছে সেটিকে সিলেক্ট করে দেব, তাহলে আমাদের কম্পিউটারে কাইনলাক্সের আইএসও ফাইল থেকে কাইনলাক্স অপারেটিং সিস্টেম বুট হবে। চলুন তাহলে সেটি করা যাক। সো এখন আমি ইউএসবি কেবলের মাধ্যমে আমার মোবাইল ফোনটি আমার কম্পিউটারের সাথে কানেক্ট করে নিলাম। দেন আমি আমার কম্পিউটারটি রিস্টার্ট করব এবং আমার কিবোর্ড থেকে আমি আমার কম্পিউটারের জন্য বুট মেনু কিটি প্রেস করব, যাতে আমার কম্পিউটারে বুট মেনুটি ওপেন হয়। এবং এখানে দেখতে পাচ্ছেন আমার যে লিনাক্স সিস্টেমের যে স্টোরেজটি রয়েছে এটি সিলেক্ট করব।
এটি সিলেক্ট করার পর আমি এন্টার প্রেস করব। তাহলে কিছুক্ষণের মধ্যে আমার মোবাইল ফোন থেকে কাইনেক্স অপারেটিং সিস্টেমের লাইভ আইওএস যেটি রয়েছে সেটি থেকে আমার কম্পিউটারে কাইনেক্স অপারেটিং সিস্টেম বুট করবে। আপনারা দেখতে পাচ্ছেন আমার কম্পিউটারে কাইনেক্স অপারেটিং সিস্টেমের স্ক্রিনটি দেখাচ্ছে এবং এখন আমি চাইলে কাইনেক্সের সকল অপশনগুলো ইউজ করতে পারবো এইভাবে। এর জন্য আমার মোবাইল ফোনে অথবা আমার কম্পিউটারের হার্ড ড্রাইভে আমার কাইনেক্স অপারেটিং সিস্টেম ইনস্টল করতে হবে না। ডিরেক্টলি মোবাইল ফোন থেকে আমি চাইলে আমার কম্পিউটারে কাইনেক্স অপারেটিং সিস্টেম এখন ইউজ করতে পারি। সো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও থেকে আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের আসলে ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে আসলে নতুন কিছু শিখে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনার মতামতগুলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুবই সহজেই আপনার ডিভাইসে পেয়ে যান। আর আপনার যদি সাইবার সিকিউরিটি, ইথিক্যাল হ্যাকিং, পারফরম্যান্স হান্টিং এই সকল বিষয়ে শেখার ইচ্ছা থাকে, তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে আমার একটি কোর্সের লিঙ্ক দেওয়া আছে। আপনারা চাইলে আমার সেই কোর্সে জয়েন করতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার।